আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে। বর্তমানে আমাদের কাছে প্রচুর পরিমাণ মেসেজ এবং ফোন আসছে যে ভাই, আমি কাফালা হতে গেলে আমার পিছনের টাকা আসবে কিনা, বা আমার কত টাকা আসতে পারে, কিভাবে আমি কাফালা হতে পারি ইত্যাদি বিষয় আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিশেষ করে যারা হুরুপ প্রাপ্ত আছেন, যে তথ্যগুলো আজকে জানাবো এগুলো আপনাদেরকে অনেকেই জানাবে না, কারণ অনেকের কিন্তু এখানে স্বার্থ জড়িত। যেহেতু আর্থিক বিষয়, টাকার বিষয়, অনেকে চাইবে না সঠিক তথ্যটা আপনি জানুন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা শেয়ার করবেন, অনেক প্রবাসী ভাই উপকৃত হবে। না হলে কিন্তু দালাল প্রতারকরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত করবে। প্রথমত বলি, আপনি যদি হুরুপ প্রাপ্ত হন তাহলে কাফালা হওয়ার ক্ষেত্রে সতর্ক হবেন, যাচাই বাছাই করে কাফালা হবেন। বিশেষ করে চেষ্টা করবেন দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে কাফালা না হতে, সরাসরি কাফালা হতে। তো আমরা আজকে তথ্য দিব যারা হুরুপ প্রাপ্ত আছেন। যেহেতু এখন সৌদি সরকার 2 মাসের সুযোগ দিয়েছে বৈধ হওয়ার, আপনি কাফালা হলে আপনার টোটাল কত টাকা খরচ আসতে পারে, সরকারি, বেসরকারি বা পার্সোনাল। প্রথমে বলি, আপনি যদি হুরুপ প্রাপ্ত হয়ে থাকেন, আপনার পিছনের যে মুক্তবাল আমেল আছে, মুক্তবাল আমেলের রসুম, সেটা পুরাটাই চলে আসবে। তবে এটা শর্ত সাপেক্ষে আসে, সরাসরি কিন্তু ইকামাতে আসে না। এটা আসে কোম্পানি বা মুআসাসার উপরে। চলুন একটু বিস্তারিত আলোচনা করি। মনে করেন আপনার ইকামার 3 বছর মেয়াদ নেই, 4র্থ বছরে পা রেখেছে। এই মুহূর্তে আপনি যদি কোনো কফিল বা কোম্পানির কাছে কাফালা হতে চান, আমরা কফিলি হিসাব করলাম, ছোট মুআসাসায় কাফালা হতে চান, যখন আপনি কাফালা হবেন, যখন আপনার কফিল আপনাকে কাফালা করানোর জন্য সমস্ত কাগজপত্র রেডি করে কুয়া থেকে তলব পাঠাতে যাবে, তখনই কফিলের ঠিক কম্পিউটারের বা কফিলের মুআসাসার মাঝামাঝিতে একটা মেসেজ আসবে, তুমি যদি এই কর্মীকে কাফালা করতে চাও তাহলে তার পিছনের বকেয়া টাকা এত আছে, এটা তুমি পেমেন্ট করতে রাজি আছো কিনা। যদি তুমি রাজি থাকো তাহলে তুমি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করো। অর্থাৎ কফিলকে দিয়ে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় আপনার যে পিছনের বকেয়া টাকা আছে সেটার এগ্রিমেন্ট করিয়ে নিচ্ছে। কফিল এটা পেমেন্ট করতে বাধ্য করবে, এমনটা এগ্রিমেন্ট যখন আপনার কফিল ওকে করে, তারপরে গিয়ে কর্মীর কাছে তলব আসে, কর্মী তলব অ্যাকসেপ্ট করার পরে কাফালার কাজ সম্পন্ন হয়, ইকামা হয়। আমি যদি উদাহরণটা এইভাবে দিই, ধরেন আপনার 3 বছর ইকামা এক্সপায়ার, ওকে? তো 3 বছর আপনার যেহেতু ইকামা এক্সপায়ার, আমরা অনেকেই মনে করি যে ছোট মুআসাসায় ছিলাম, ইকামা এক্সপায়ার হলে কি হয়েছে, আমার 100 রিয়ালে আসবে না। কোন কর্মীর ইকামা এক্সপায়ার 1 বছরের বেশি হয়ে গেলে, ওই 1 বছরের যেটা হয়ে গেছে বকেয়া, সেটা কিন্তু 9600 রিয়াল আসবে। সে ছোট মুআসাসার কর্মী হোক আর ফার্দি মুআসাসার কর্মী হোক, এক্সপায়ার হয়ে 1 বছর পার হয়ে দ্বিতীয় বছরে পা রাখলে পিছনের বছরে কিন্তু 9600 রিয়ালে আসবে, তখন আর 100 রিয়াল হিসাব করা হয় না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনার যদি 3 বছর ইকামা এক্সপায়ার হয়, আমরা 3 বছর দিয়ে উদাহরণ দিচ্ছি, এর বেশি হতে পারে আপনার। তো 3 বছর যদি আপনার এক্সপায়ার হয়, 9600 ইন্টু 3, তাহলে কত হলো? 28800 রিয়াল শুধুমাত্র মুক্তবাল আমলের 3 বছরের মোগাবল মালিক। টোটাল 29,000 অনেকে শো করে। এই যে 29,000 রিয়াল পিছনের মুক্তবাল আমেল শো করে, এটা কিন্তু কর্মীর আকামাতে আসে না, এটা আসে মুআসাসার উপরে। কফিল যে মুআসাসায় আপনাকে ট্রান্সফার করবে, যে মুআসাসা থেকে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে, সেই মুআসাসাতেই এই টাকাটা আসে। যার কারণে কর্মী যখন ইকামা করতে যায় তখন কিন্তু এই যে বকেয়া টাকাটা 29,000 রিয়াল, এটা কিন্তু ইকামাতে আসে না। বিষয়টাকে যদি আরেকটু সহজ করে বলি, আপনার হুরুপ হলে আপনি যদি কোথাও কাফালা হন, কাফালা হওয়ার সময় কিন্তু আপনার পিছনে সমস্ত টাকা দেখাবে, কিন্তু কাফালা হওয়ার পরে আপনি যখন ইকামা করতে যাবেন, ওই পিছনের টাকাগুলো কিন্তু ইকামা নাম্বারের উপরে আসে না, ওই পিছনের টাকাগুলো কিন্তু আকামার উপরে আসে না। ওই টাকাগুলো মুআসাসায় থেকে যায়, মুআসাসায় 1-2 বছর পরে কিন্তু এই টাকাগুলো আবার নামতে শুরু করে, তখনও কিন্তু আকামাতে নামে না, নামে কিন্তু কফিলের মুআসাসায়। কফিলকে মুক্তবাল আমেল থেকে মেসেজ করা হয় যে তোমার বকেয়া টাকা পেমেন্ট করো। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো এখন অনেকে বলেন যে ভাই, আমরা যদি কাফালা হওয়ার পরে কাফালা হয়ে যায়, হ্যাঁ, আপনি কাফালা হওয়ার পরে কাফালা হয়ে গেলে আপনার কোনো সমস্যা নেই। এখন কোনো কফিল কখনোই চাইবে না যে কোনো কর্মীর 29,000 রিয়াল তার মাথার উপরে রেখে
তাকে কাফালা করতে। এক্ষেত্রে আপনার কফিলের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, অনেকেই করেছে চুক্তিভিত্তিক বিভিন্ন মক্তবের মাধ্যমে, বিভিন্ন বাংলাদেশের মাধ্যমে, যেগুলো রেডিমেড আমরা বলে থাকি মুআসাসা, সেগুলাতে কাফালা হলে আপনার রিস্ক আছে। সো আশা করি ক্লিয়ার যে আপনার পিছনের মুক্তওয়ালা আমেল কমপ্লিটলি চলে আসবে। আর আসবে সেটা মুআসাসাতে, ইকামাতে না। ইকামা বানাতে কিন্তু এই টাকাটা দিতে হবে না, কিন্তু কফিল যদি মনে করে না আমি এই টাকাটা ছাড়া করব না, এটা কফিলের ব্যক্তিগত বিষয়। এখন আসেন, এটা তো গেল পিছনের মুক্তওয়ালা আমেল। যেহেতু আপনার 3 বছর ইকামা এক্সপায়ার, তাহলে আপনার অন্যান্য কি খরচ আছে? আমি যদি সরকারি খরচটা বলি, আপনার কফিল যদি আপনার পিছনের মুক্তওয়ালা আমেলটা নাও নেয়, সেক্ষেত্রে আপনার কত আসতে পারে 3 বছরের? 650 × 3, এটা হলো জাওয়াজাতের ফি, সাথে রানিং বছরের আরো 650, কত হলো? 2600 রিয়াল। তারপরে জরিমানা হলো 500 রিয়াল যদি প্রথমবার এক্সপায়ার হয়, দ্বিতীয়বার এক্সপায়ার হলে 1000 হবে। আর রানিং বছরের মুক্তওয়ালা আমেল হলো 170 রিয়াল যদি ছোট মুআসাসায় কাফালা হন। কাফালার জন্য হলো 2000 রিয়াল, টোটাল 5270 রিয়াল। 3 বছর যদি আপনি পুরো প্রাপ্ত হন, তাহলে সরকারি আনুষঙ্গিক খরচ, সরকারি আনুষঙ্গিক। আর এর বাইরে ব্যক্তিগত আনুষঙ্গিক, আপনার কফিল আপনার কাছ থেকে কুয়া খোলার খরচ নিতে পারে, আফসিরের খরচ নিতে পারে, মুআসাসা খোলার খরচ নিতে পারে, সৌদি রাখার খরচ নিতে পারে, কফিলের ফায়দা নিতে পারে, মুক্তব খরচ নিতে পারে। এক কথায় আপনার মোটামুটি 3 বছর এক্সপায়ার হলে যদি আপনার কফিল পিছনের মুক্তওয়ালা আমেলের টাকাটা আপনার কাছে নাও চায়, সেক্ষেত্রেও 14 থেকে 15,000 পর্যন্ত, 13 থেকে 14 এমন একটা অ্যামাউন্ট আনুমানিক খরচ হয়ে যাবে, আনুষঙ্গিক, পার্সোনাল, সরকারি মিলিয়ে। এবার আসেন, যাদের ইকামা হয়নি তাদের ক্ষেত্রে বলছি, ইকামার মেয়াদ নেই, হুরুব নাই, তারা কাফালা হলে আগে কিন্তু সরাসরি পিছনের টাকা আসতো না, কিন্তু এখন অনেকেরই চলে আসে। কিন্তু এখানে বিষয়টা হলো, ধরেন আপনার ইকামা এক্সপায়ার, এখন আপনি কোথাও কাফালা হতে যাচ্ছেন, আপনি কিন্তু তলব পাঠানোর আগে বিষয়টা দেখতে পারবেন না। আপনার কাফালা হওয়ার পরে আপনার বিষয়টা আকামার জন্য রসুম যখন নামাতে যাবে, তখনই শো করবে আপনার পিছনের টাকা আসবে কি আসবে না। ছোট মুআসাসার ক্ষেত্রে আসে না, যাদের ছোট মুআসাসা ছিল তাদের আসে না। বড় কোম্পানিগুলোর অনেকেরই কিন্তু এখন আবার পিছনের মুক্তওয়ালা আমেল চলে আসতেছে। যদি ভালো লাগে মিনমিশালের সঙ্গে থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো সবগুলো অথেন্টিক, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।